হ্যালো ফ্রেন্ডস, মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। দেখো আমাদের ঘর থেকে কি বের করলাম। এই যে এগুলো কি সাপের ডিম নাকি টিকটিকির, কনফিউজ জানো তো সবাই আমরা। আর কে বার করেছে জানো তো, ওই যে যেই ডিমটা ফাটা দেখছো ওইটা টিকলু হাতে করে বার করেছে। তো তারপর ভয় পেয়ে গেছিলাম, মাকে দেখালাম ডেকে, মা বলছে না না টিকটিকির ডিম। তো বলছে সাপের ডিম এত বড় এত ছোট হয় না। তো যাই হোক, সেটা ভেবেও একটু শান্ত লাগলো মনটা। তারপর এগুলো সব পরিষ্কার করলাম। ড্রয়ারের কোণেতে 3টে ডিম ছিল জানো তো এরকম, এগুলো সব পরিষ্কার করলাম দুপুরবেলায়। নিজে হাতে সব ভাত পরিষ্কার না মা, ও শব্দ দাও মা, হবে না শব্দ দাও, দুজনের কম্পিটিশন চলছে। টিকলু ফার্স্ট, টিকলু আনলো খাবে ভাত ফাইন্ড রাখো। কেমন করে দেখা যাক কে ফার্স্ট হয়, কে হয়। দু হাতে করে এবারে আর একটা হাত লাগালো। দুটো আম খেতে সব খায়। টিকলু টিকলু টিকলু, আচ্ছা টিকলু ফার্স্ট হবে। আচ্ছা ঠিক আছে, টিকলু ফার্স্ট হবে, দাঁড়ান আমাকে খাওয়াতে হবে। হয়ে গেল টিকলুর এক পিস আম খাওয়া হয়ে গেল। ওই হয়নি খাওয়া ভাই, হবে নি, সুন্দর আম খাওয়া হয়নি, খেতে পারেনি এগুলো জানি। তুই খেয়ে নিবি পুষে ভালো করে। হ্যাঁ খেয়েছে, খাবো আমি। কি হবে ভাই, তো খেলবো, ফেলে দেবো, এত টাকা দাম। আমি খাবো নি, খিচুড়ি খেয়ে নিচ্ছি আর ভাত খাবো নি। সেন্টার খিচুড়িটা খেয়েছি। খেলে না, দাদা ফার্স্ট হয়ে যাচ্ছে। হাই দাদা ফার্স্ট, হাই দাদা ফার্স্ট। এই টিঙ্কু আস্তে খা, কাটা আছে নেজাম আছে তো, লম্বা লম্বা কাটা। এগুলো পুছে খেয়ে নিচ্ছে বলো। তোর এখন আম পড়ে আছে। এই যে দুটো আমার, তুই তো বলেছিলি, তোকে তো ধরে দিলুম। এইটা খাচ্ছি, এটা খাওয়া যাবে না, তাহলে ফ্রিজে রেখে দেবো, কালকে খাইলে টিঙ্কু ওইটি খেতেও পারবে না, ভালো করে নষ্ট করবে ওই আঁটিটি। আমি খেয়ে দেবো, তুই খাবার পরে লে তাহলে খাওয়া দিয়ে ওকে ধরে দিত, নষ্ট করবো না, অনেক টাকা দাও আমার। ও তাহলে রেখে দে, রাত্রে খাবে যখন একটু তখন তুই খেয়ে নিবি। তুই এখন খেতে পারবি নি তো। এই টিঙ্কু ভাইয়ের আমগুলো খেলে না। আমি কিন্তু ফার্স্ট, হ্যাঁ টিগলু মাছের টাকা খাবি নি? আমার পুছে খাচ্ছে। আমার ফার্স্ট। কে ফার্স্ট? আমি ফার্স্ট। না মা, না মা, বাস ই হবে না, আমি ফার্স্ট হয়েছি তো। তাহলে কি পুরস্কার? যে হারবে তাকে কানে ধরে উপোস করে বলেছিল, যে হারবে, যে জিতবে সে পচা আলু খাবে। তাহলে আমি হেরে গেছি, ঠিক আছে। পচা আলু কে খাবে? সে ফার্স্ট। না না তুই দিলে, যে পচা আলু খাবে সে ফার্স্ট। না তাহলে তুই ফার্স্ট। না এটাই হবে, এরকম এইটি হবে। হ্যাঁ আম খাওয়ানো হবে। ও না, পচা আলু খাওয়ানো হবে। আমাদের ঘরে তো আম নাই, গাছে তো আম হয়নি এবছর, আলু হয়েছে ওই জন্য পচা আলু আছে। ও আচ্ছা ঠিক আছে, টিঙ্কু হাত ধুয়ে নিবি, ভাইকেও হাত ধুয়ে দিবি।
চল যা, ভালো করে হাত ধুয়ে দিবে, চল যাও। দুজনেরই হারকিউলিস বডি। তো এই সবজিগুলো এই যে বাবা এনেছেন, আর এখন ভাবছি ঢুকাবো না, থাক একটু ফাঁকে। আর বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে তারপর এগুলো সব ফ্রিজেতে রাখবো। আর এখানেও রাখা যাবে না, কারণ যা তাপ সব শুকিয়ে আর কেমন হয়ে যাবে। তো ওই যে পটল, ঝিঙে, বেগুন, কাঁচকলা আর পেঁপে এই সবজিগুলো এনেছেন। তো এগুলোকে চিকে করেই রাখবো, অবশ্য চিকে করে ফ্রিজেতে রাখবো, তাও টাটকা দেখাবে, সেটা খাওয়া ক্ষতিই হোক আর যাই হোক। এই সুবিধা চলে সুবিধা, যা যা যা, না হলে তোদের দুজনকে আমি সামালতে পারবো না। যা টিঙ্কু, চলে যা টিঙ্কু, সুবিধা দেখেছো ওর মুডটা দেখ, দেখছি মেরে ফাটি দিবে তোকে, তুই চলে যা টিঙ্কু। উফ, কি বলছে? যা না, তুই যদি সরবি নি তো কি। দেখ টিঙ্কু পালা, ছুটে পালা, টিঙ্কু ছুটে পালা, এক মিনিট হয়ে গেল। বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমি এখনও খাট থেকে নামিনি, দেখছি দেখো বাজনা বাজাচ্ছে। এই যে ও আজকে ঘুমায়নি, এই যে দেখো কেমন দুষ্টুমি করছে, ওর খেলনা দুটো নিয়ে ওর খেলনার জায়গার উপর বসে এরকম করছিল। তো এই যে এখন জল টলগুলো সব ভরে নিই, আর জামা কাপড়ও আছে ফাঁকে, এগুলো সব তুলতে হবে। আগে জলগুলো ভরে নিই, কারণ জল চলে যেতে পারে, খাবার জলটা ভরে নিতে হবে। তো তারপর এই যে জামা কাপড়গুলো তুলে নেব। আর দেখো দুপুরবেলা এই সব খেলা করেছে, এই যে দুপুরবেলা রোদের মধ্যে এই সব খেলেও, জানো তো। জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আজকে যে সেই সকালবেলা যে মিলেছি আর তারপর থেকে আর তুলিনি, এই তুলছি বিকেলে একদম, কারণ সেই রকম তো রোদ থাকেনি না। হয়তো কাপড়গুলো দুপুরকে শুকিয়ে গেছিলো, তো ওই যে আলসেমি মাঝে মাঝে ওটা তো হয়ই, জানো আমার বেশিই হয় একটু। আর শুয়ে পড়েছিলাম, আর সেরকম কিছু রান্নাও করিনি, অথচ যে অনেক পরিশ্রম হয়েছে কি কোনো কিছুই না। ওই যে মনে হয়েছে যে একবারে তুলবো, তো একবারেই তুলবো, থাক, এরকম একটা ব্যাপার। তো সব কিছুই তবে একবারে শুকিয়ে গেছে, ওইগুলো তুলে নিয়ে চলে আসলাম। আর শুধু ছেলেটার একটা গেঞ্জি আর একটা প্যান্ট, সেগুলো একটু একটু ভিজেছিল, সেগুলো একটু মোটা ছিল তাই, আর রোদ বেড়ায়নি তাই, না হলে কিন্তু ওইগুলোও শুকিয়ে যেত আমার ভালোভাবেই। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকেই এখন পাট করে করে রাখার পালা। আমাদের তো সংসারে এটুকুই কাজ, তাই না, ওই ঝাঁট দেওয়া, রান্না করা, মোছা, কাচা, সেগুলোকে গুছিয়ে রাখা, তাও তো আলা হয়ে যাচ্ছি। আর এই রোদে রোদে বলো তো, যারা ফাঁকে কাজ করে, যারা মাঠেতে কাজ করে, তাদের কত কষ্ট, সেই কাজগুলো আরও কত পরিশ্রমের, কিন্তু তারা ঠিক করে যায়। অবশ্য যার যেইটা মানে শোভা পায়, বা যার যেইটা পারে আর কি, পুরুষরা যেমন ওইটাই পারে না। এখন অবশ্য এই কথাটা বলা ভুল, কারণ এখন মেয়েরাও কোনো কিছুতেই কিন্তু পিছিয়ে নাই, মেয়েরাও সব কিছুই করতে পারছে, গাড়ি চালাচ্ছে, মাঠে খাটছে, সব কিছুই যার যেটা সয়ে আর কি। আমাদের মতো মেয়েরাও মাঠে কত পরিশ্রম করে, কাজ টাজ করতে যায়, তো তারাও তো আমাদের মতোই, তারাও তো মেয়ে, আমরাও মেয়ে, অথচ তারা কত পরিশ্রম করে, আবার ঘরের কাজও করে। আর আমরা এটুকু ঘরের কাজ করি, তাতেই শুধুই আলা হয়ে যায়, শুধুই মনে হয় আর পারবো না এরকম একটা ব্যাপার। তো যার যেটা সয়ে গেছে, আমরা তো এইসব করি না, তাই আমাদের মনে হয় যে এই কাজটাই অনেক, এইরকম একটা ব্যাপার। তো চলো, এই যে আমি এখন গুছিয়ে রেখে দিলাম তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো এইখানে সব কিছু। তারপর চলে আসলাম সোজা এই ঘরে। কেন বলো তো, সেই যে কম্বলের ওয়ারটা বানিয়েছিলাম তোমাদের সাথে, সেটাও তো শেয়ার করেছিলাম। যেটুকুই করি নতুন কিছু কেন, এমনিতেও তো সারাদিন
দিনের সব কিছু দেখাই, আর যেটুকু নতুন কিছু করি সবটাই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করি। তো দেখো সেই কম্বলটা না সেই দিন থেকে আমার এই ঘরেই পড়েছিল, কারণ এই ঘরেই বিছানায় বিছাবো বলে। আর তাই এই যে বেডশিটটা তুলে নিলাম। আর এই ঘরটায় কেন বিছাচ্ছি জানো তো, এই ঘরটায় তো তেমন একটা শোয়া হয় না, আর গদিটা আছে বলে তাপটাও এই ঘরে প্রচুর, মানে এই খাটটায় একদম শোয়াই যায় না গরমকালটায়, আর এমনিতেও শীতকালেও শুই না যদিও। তাই এই ঘরেই এটাকে বিছিয়ে রেখে দিচ্ছি। ওই বড় ছেলেটা দুপুরবেলা, তাও স্কুলটা এখন ছুটি আছে তাই দুপুরবেলা শয় এরকম, আর টিভিটা চলে তাই, না হলে এই ঘরে কেউই আসে না আমাদের। আর এই বিছানা ব্যবহারও হয় না, তাই কম্বলটাকেই বা কোথায় রাখবো আমি তুলে, সেই রকম তো রাখবার জায়গাও নেই, আর এক্সট্রা আলমারিও নেই যে আমি এইসব জিনিসগুলো একটু পাট করে গুছিয়ে বাগিয়ে রাখবো। তো তাই ভাবলাম এই বিছানা অত তো নোংরাও হয়নি যে ধুলো টুলো হবে, নোংরা হবে, ওরকম একটা কোনো ব্যাপার নেই। আর সেই রকম কাঁথা বা লেপ এখানে ওইসব কোনো কিছুই নেই, শুধুমাত্র একটা গদি আছে আর একটাই লেপ আছে, আর বোধহয় দুটো কাঁথা। আর সেই বিছানায় আমার, সেই ঘরের বিছানায় যে আমার কতগুলো কাঁথা আছে আর 4-5টা লেপ আছে। তো সেই ঘরের বিছানাটাই বেশি আমার নোংরা হয়, কারণ সেই ঘরেই তো সবসময় এখন থাকা হয় তাই। আর ভাবলাম তাই যে এই ঘরেই বিছিয়ে রাখি। আর বিছিয়ে এখন এবারে বসেছি কি নিয়ে বলো তো, 3-4 দিনের ওই জামা কাপড়, মানে ভালো জামা কাপড় বলবো না, হ্যাঁ কাপড়ও আছে, আর ছেলে দুটোর ওই ভালো গেঞ্জি আছে যেগুলো কেচেছিলাম, আর আলমারিতে রাখতেই সময়ই হয় না, তাই চলে আসলাম এখন সেগুলো। ভাবলাম যে এইগুলোকে তুলে রাখি আগে, অনেক দিন থেকেই ফাঁকে পড়ে আছে, মানে ফাঁকে পড়ে থেকে হয়তো পুরানো হয়ে যাবে নতুন জামা, এরকম একটা। তো আমার শাড়িগুলোকে এখানেই রেখে দিচ্ছি, আর আলমারি আর রাখবো না, কারণ টুকটাক এই পার্কে যেতেই হোক, বাজারে যেতে হোক, হাতের সামনে পাওয়া যাবে, সবসময় তো আলমারিটা খুলতেও বিরক্ত লাগে তাই না। তো আমার এই জন্য এই কাপড়গুলোকে, 3টে কাপড়কে আমি ফাঁকেই রাখছি, পাট করে করে ওই আলনাতেই থাকবে, আলনাতেই রেখে দিলাম। এগুলোকে পাট করে হাতের সামনে, যেমন মানে তাড়াতাড়ি করেই আমি হাতের সামনে এগুলো পাই, কারণ এখন তো টুকটাক পার্কে টার্কে যেতে হচ্ছে ওকে নিয়ে, ও তো আড়ি করে মাঝে মাঝেই, মানে খেলার সাথে কেউ থাকে না, যে যার মতো যায়, তো ওরও ইচ্ছা হয়, একা থাকতে তো ভালো লাগে না ওকেও সব দিন, তো বিকেলবেলা মনে হয় যে একটু তাহলে ওকে নিয়ে যায়, ও সেখানে নিজের মতো করে একটু খেলে আসবে এরকম। তো যেতে যখন হয় হুট করতেই আলমারি খোলাটা ঠিক আমার মানে ভালো লাগে না, কোনো আর্জেন্ট দরকারি ছাড়া আমার মনে হয় না যে আলমারিটা আমি খুলি, তাই এগুলো হাতের সামনে রাখলাম। আর এইগুলোকে এই যে গুছিয়ে রেখেছি, এই যে দেখো ছেলেটার বেল্টটা, এটাও আলমারিয়ে তুলে রাখবো, কারণ ওই যখন জিন্সের ফুল প্যান্ট পরে তখনই ওটা দরকার হয়। তো চলো এগুলোকে এখন আলমারিয়ে ঢুকিয়ে দিই। তারপর সন্ধেবেলায় চলে আসলাম, ছেলেদেরকে বললাম যে ওরা কি খাবে, তো মুড়ি খাবার আজকে সেরকম কিছুই থাকেনি, মানে সকালবেলা আমি মুড়ি খাওয়ার কিছুই করিনি তাই থাকেনি। আর তো ওই জন্য একটা বাটিয়ে করে বললো যে ম্যাগি করে দাও, ম্যাগিটা শুকনো শুকনো করে দিতে বললো। তো তাই ভাবলাম যে তাহলে তাই করে দিই, ঝটাপট হয়েও যাবে। আবার মুড়ি খাবার জন্য যদি কিছু বানাতেও চাই তো শুধু তো সেটা দিয়ে খাবে না, সেটার সাথেও আবার অনেক কিছু চাই, তো তাই ভাবলাম যে একটু করে ম্যাগি খেয়ে নিই। আর সন্ধেবেলা তো পেট ভরে খেলে আর রাতে খেতে পারবে না, তাই এই যে দুজনকে, আর ছোটো ছেলে আজকে দুপুরে ঘুমায়নি, তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, ওকে ওই একটু ম্যাগি খাইয়ে এখন তারপরে একটু পরে ভাত খাইয়ে দেবো। তাই এই যে 3 প্যাকেট ম্যাগি ওদেরকে করে দিলাম, এই যে রেডি হয়ে গেছে আমার। তো এখন আমি এটা ওদেরকে দিয়ে দিই, চলো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি এখন ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে আরও একটি নতুন দিন, নতুন সকাল আর একটি নতুন ভিডিওর সাথে।